হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এটা একটি ছোট্ট ফুল বাগানের ব্লগ। যেহেতু আমরা প্রথমবার করছি, কিছু ভুলে গেলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট ফুলের কুড়ি ধরেছে আমাদের নয়নতারা গাছে। এই যে এটি এক প্রজাতি আর এইটি আর এক প্রজাতি, দেখছেন? এটি সাদা এবং এটি গোলাপি, একটু বেগুনি টাইপের। আর এই যে অ্যালোভেরা, এটা খুবই বড় এবং অনেক পুরাতন গাছ। আর এই যে দেখুন, এটা আমার একটি বান্ধবী আমাকে গিফট করেছে, আর এটা আমি আজকেই বসিয়েছি। জানি না ধরবে কিনা, কিন্তু অবশ্যই যত্ন করব। আর এই যে দেখুন, এইটার ফুলটা খুবই সুন্দর, ছোট টগর। এই যে এর পাতাটি একদম প্লাস্টিকের মতো, দেখলে বোঝা যাবে না, কিন্তু একদম প্লাস্টিক যেন মনে হয়। আর এই যে দেখুন, এইটি একটা গাছ, কিন্তু আমি এর নামটা ঠিক ঠিক জানি না। কিন্তু এটা বনে হয়েছিল, কলা গাছের তলায় বেশিরভাগ দেখা যায়। তো আমি এখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি, কারণ আমি অনেকেরই হ্যাঙ্গিং প্ল্যান্টে দেখেছি যে এই রকমের গাছ জানলায় তারা রাখে, ছাদে রাখে। এই যে দেখুন, এর ছোট্ট একটি ফুলও ধরেছে। এই যে রেন লিলি, এই যে রেন লিলির গাছ। এই রেন লিলিটা বর্ষার সময় হয় যেহেতু, তাই এখনও কুড়ি ধরেনি, কিন্তু আমি একটু কাটিং করে দিয়েছিলাম, তো একটু চকচক করছে। আর এই যে দেখুন, এটি হলো আমাদের আলামুন্ডা গাছ। এই যে এটা অনেকই বড় হয়েছে, এটা প্রায় 2 বছর আগে। আমাদের বাগানটা বেশি দিনের নয়। আর এটা ছোট ছোট বড় প্রায় হয়, হলুদ রঙের ফুল, খুবই সুন্দর দেখতে। এই যে এটা একটি ক্যাকটাস প্রজাতির, এর নামটি আমি জানি না। এটা একটি ক্যাকটাস প্রজাতিরই, কিন্তু নামটা আমি ঠিক ঠিক জানি না, তো বলতে পারছি না এখন নামটি। তো আপনারা জানলে অবশ্যই বলবেন। এটা আমি আমার স্কুল থেকে পেয়েছি। তো এই যে দেখুন, আর একটি নয়নতারা, আর এইখানে দেখুন গাছ ভরা নয়নতারা। এইখানে গাছ পুরো ভরে গেছে নয়নতারায়, দেখুন আপনারা। এই দেখুন, গাছ পুরো ভরে গেছে নয়নতারায়। আর এই যে গোলাপ, এটা আমি ফ্রিতে পেয়েছি গাইস। এই যে ছোট্ট ছোট্ট অনেক কুঁড়ি ধরেছে গাইস, দেখতে পাচ্ছেন? অনেক পরিমাণে কুঁড়ি ধরেছে। এই যে এইখানে অনেক পরিমাণে, অনেক। আর এই যে দেখুন, এর মধ্যে লুকিয়ে রয়েছে একটি বাগান বিলাসের চারা। এর মধ্যে অনেক পরিমাণে ফুল হয়েছে, আর এটা আমাদের 2 রকম কালারের হয়, একটি গোলাপি এবং একটি সাদা। এর মধ্যেও ছোট্ট ছোট্ট ফুল ধরেছে, দেখুন গাইস, এর থেকেও ছোট্ট ফুল ধরেছে এর মধ্যে সাদা রঙের। এই গাছটা আমাদের ছোট্ট খুবই, কিন্তু এর গাছ ভর্তি ফুল ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে রয়েছে আমাদের গন্ধরাজ। আর গন্ধরাজটি খুবই সুন্দর ফুল হয়, আর এই গন্ধটা খুবই সুন্দর। এই যে দেখুন, পাতার আড়ালে লুকিয়ে রয়েছে এই সুন্দর ফুলটি। এই যে এটা ফুটে রয়েছে, এখন গাছ ভর্তি প্রায় কুঁড়ি হয়েছে, কিন্তু ফুটেনি এখনও, কুঁড়িগুলো প্রায় ছোট। প্রথমবার যখন হয়েছিল পুরো গাছটি সাদা হয়ে গেছিলো। এই যে অপরাজিতা, এটা প্রচুর পরিমাণে ফুল দেয়। আর এই যে দেখুন, এই গাছের চারাটি আমনি হয়েছে, যেহেতু আমাদের তো যত্ন করতেই হবে। আর এই রয়েছে মাধবীলতা। মাধবীলতাটি খুবই সুন্দর, এটি ডবল প্লেটের, আর কুঁড়িগুলো প্রচুর পরিমাণে ধরেছে, দেখছেন? আর এই রয়েছে টগর, থোকা টগর, অনেক অনেক কুঁড়ি হয়েছে গাইছে, অনেক। এই কুঁড়ি মানে গনে শেষ করা যাবে না, এত কুঁড়ি হয়েছে। আর এটা ফুলও যখন হয় গনে শেষ করা যায় না। আর এই পাতাগুলোও খুবই সুন্দর, এবং ফুলের কালারটিও সাদার মধ্যে, এবং খুবই সুন্দর লাগে দেখতে। আর এই রয়েছে আমাদের কাঠগোলাপ, এটি আমরা কাঠগোলাপের বাগান বাড়ি থেকে নিয়ে এসেছি গাইস। এর মধ্যে দেখুন, আমি কাটিং করে নিয়ে এসেছি একটি ডাল কাটিং করে নিয়ে এসেছিলাম, তার মধ্যে 3টি ফেকর বেরিয়েছে। আর এখানে রয়েছে আমাদের একটি লেবু গাছ, 12 মাস লেবুর গাছ। এর লেবুগুলি অনেক বড় হয়, আর গন্ধটাও খুব সুন্দর। আর এই যে রয়েছে আমাদের গৌরনিতাই ফুলের গাছ, এটি আমি কাটিং থেকে গ্রো করেছি। আর এটা আমি এই পাথরকুচি গাছটি আমি পাতা মাটিতে রেখে দিয়েছিলাম, তা থেকে অনেকগুলি চারা জন্মিয়ে এত বড় একটি গাছ হয়েছে। আর এই গাঁদাটি অনেক দিনের পুরাতন, যেহেতু এখন গরম পড়তে যাচ্ছে, এটি শীতের প্রথমের দিকে বসিয়েছিলাম, আর এটি এরকম চুঁয়ে যাচ্ছিল। এটা কেটে দেওয়ার পর এটি এরকম বড় হয়ে গেছে। এই যে একটা ঝাংড়া তুলসী গাছ, আর এই গাছটাকে তো তোমরা চিনবেই, এটা রাস্তার ধারে হয়ে থাকে, কিন্তু এর ফুলটা খুবই সুন্দর, তাই অনেকের বাগানে দেখেছি এটা থাকে, তাই আমিও নিয়ে এসেছি। আর এখানে রয়েছে একটি হ্যাঙ্গিং প্ল্যান্ট,
যেটা আমি তৈরি করছি অপরাজিতার একটি হ্যাঙ্গিং প্লান্ট, কিন্তু হচ্ছে না, এখনও হয়নি পুরোপুরি হলে অবশ্যই দেখাবো। আর এই যে রয়েছে আমাদের পুর্তলিকা, পুর্তলিকাটিতে খুবই সুন্দর ফুল হয়, লাল, হলুদ, সাদা। আর এই রয়েছে আমাদের ড্রাগন গাছ। এই ড্রাগন গাছটি আমি একটি প্রতিবেশীর বাড়ি থেকে নিয়ে এসেছি ডাল কাটিং করে। এটা খুবই সুন্দর গ্রো করছে। আর এখানে কটি তুলসী গাছের চারা হয়ে গেছে, দেখছেন গাইস? এইসব নিয়ে আমাদের বাগান। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এই বলেই শেষ করছি, টাটা।